হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি। আজকে হলো মাদার্স ডে। পৃথিবীর সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। যদিও বা মায়েদের কোনো নির্দিষ্ট দিবস হয় না, মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মাকে ছাড়া যেন পুরো পৃথিবীটা অচল। মা দুটো শব্দ হলো, এই দুটো শব্দের মধ্যে জড়িয়ে থাকে অনেক অনেক ভালোবাসা। আর দুই মা দুই রকমের হয়। জন্মদাতা যে মা জন্ম দেয়, তাকেও একটা সময়ের পরে তাকে কোলে পিঠে মানুষ করার পরে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয়, আর আদর যত্ন করে বড় করে তোলে। মা যখন আদর যত্ন করে একটা কথা বলে, তখন মনে হয় যেন তোর ভালো লাগছে না। মা তখন শ্বশুরবাড়িতে যায়, বিয়ের পরে বুঝতে পারবে। আর শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি মা আর এক রকমের। দেখো, ভালোবাসায় তো কোনো কাজ হবে না। শাশুড়ি মার একটু কঠোর হয়, মানে কঠোরভাবে কোনো কিছু বললে তখন হয়তো রাগ হয়, যে কষ্ট হয় যে মা এরকমভাবে বলছে। তারপর দেখো আস্তে আস্তে মোটামুটি ওই কঠোরভাবে বলার পরে আমি এখন অনেক রকমের রান্না শিখে গেছি। বিয়ের আগের থেকে এখন বিয়ের পরে অনেক ধরনের অনেক রকমের রান্না করতে পারি। ভালোবেসে তো কোনো কিছু কাজ হবে না। তো দুই মা দুই রকমের হয়। দেখো, অনেক সময় আমরা পরিস্থিতির সময়ের চাপে অনেক কিছু করতে পারি, যতই আমরা মানে দুনিয়াতে এগিয়ে যাই না কেন, আধুনিক হই না কেন। যেমন রিসেন্ট আমার বার্থডে যায়, মানে গেছে আমার আর আমার বরের একই মাসে বার্থডে। তো আমার শাশুড়ি মা আমার বরের বার্থডে পালন করে, কিন্তু ওই যে সমাজে কে কী বলবে, যে বৌমার আবার বার্থডে। দেখো, যারা বলবে তারা তোমায় কিন্তু শেষে দেখতে আসবে না, লোকের মুখ আছে বলবে, কারণ তো কথা বলতে কোনো ট্যাক্স লাগে না, তাই না? সেই জন্যে লোকের ভয়ে আমরা অনেক কিছু করতে পারি না। তো এই জন্য শ্বশুরবাড়িতে আমার জন্মদিন পালন হয় না। যদিও বা এখন সময়ের সাথে অনেকটা এগিয়ে গেছে, অনেক বাড়িতে বৌমার জন্মদিন করায়। তো এরকম একটা ছোট্ট উদাহরণ আমি জাস্ট দিলাম। এটা বেগুন বাড়ি করেছিলাম। এটা করতে গিয়ে জানো তো আমার হাতটা অনেকটা পুড়ে গিয়েছিল। তো আমার দেখো কথা বলতে বলতে চিকেন কষাটাও হয়ে গেছে একদম। আর কালকে একটু মাছ ভাজা আর মাছের ডিম ভাজা রয়েছে। আজকে দুই মাকেই বলেছি রান্না করতে, যেহেতু শ্বশুরবাড়িতে আমি আর শাশুড়ি মা রান্না করি, আজকে দুই মাকে রান্না করতে দিইনি। এখানে দেখো চালটা আমি এরকম তিনবার তুলে রাখি। আমার মা বলেছে এইরকমভাবে রাখবি। তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, ফ্যানটা ঝারিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু চাটনি করেছি আর শুক্তো রয়েছে, এই মোটামুটি রান্না। আর এখানে সবার জন্য মানে চিকেনগুলো গুছিয়ে রেখে দিয়ে গেলাম, আর তারপর স্নান টান করে ওখানে যাবো। দেখো একটা পাখি এখানে ঢুকে পড়েছে, বেরোতে পারছে না। তো আমাকে দেখতে পেয়ে রীতিমতো আরও ভয় পাচ্ছে, আর এদিক ওদিক ছোটাছুটি করে। জানালাটা খুলে দেওয়ার পরে ও বেরিয়ে গেছে। তোমাদের বলছিলাম না, হাতটা রান্না করতে গিয়ে পুড়ে গেছে, এখন মোটামুটি একটু ভালো রয়েছে ওষুধ দেওয়ার পর। এখানটায় দেখো অনেকটা ফসকা পুড়ে গেছে। তো ওখানে সবার জন্য রান্না করে গুছিয়ে দিয়ে স্নান টান করে বাড়িতে চলে এসেছি। দেখো, দুনিয়ার কি অদ্ভুত নিয়ম। যে মা জন্ম দিল, বড় করলো, তার শরীর অসুস্থের সময় সবসময় আসতে পারে না, তো যে শ্বশুর বাড়িতে নিজের সংসার রয়েছে সেই জন্য। তো কিন্তু শাশুড়ি মা অসুস্থ হলে পুরোটাই দেখতে হয়। মাকে বলছি হ্যাপি মাদার্স ডে। বাবা চলে যাওয়ার পরে মা অনেকটাই মানে চিন্তায় শরীরটা ভেঙে গেছে। দেখো, দুনিয়ার নিয়ম মেনে নিতে হবে, কিছু করার নেই। আর আমাদের চারিদিকটা জানো তো অনেক রকমের গাছ রয়েছে। এই গাছটা নতুন করে আবার গজিয়েছে, 2-4টে লেবু হয়েছে। লেবুগুলো এখন অনেকটাই ছোট্ট রয়েছে, তো সেই জন্য 2-1টা নিলাম। এই পাতাটাও খেতে বেশ ভালো লাগে, আলু বড়ি বেগুন দিয়ে তরকারি। যখন চলে যাওয়ার মুহূর্তটা আসে না, মায়ের মুখটা ঠিক ছোট্ট হয়ে যায়, মা যেন পুরো একা হয়ে যায়। ওই যে বললাম, দুনিয়ার অদ্ভুত নিয়ম মেনে নিতে হবে, কিছু করার নেই। মাকে বাই করে চলে এলাম। তো বিকেলের দিকে বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটি, অনেক দিন বেরোনো হয়নি, তো বাইরে বেরোলে একটু মনটা ভালো লাগে। আমাদের বাড়ির আশেপাশে জুডিও হয়েছিল। এখানে দেখো আমতলা বাজারের কাছে দুটো এখানে শপিং মল আছে, এম বাজার আর বাজার কলকাতার পরপর। ওই দুটো ফেলে গিয়ে একটু এগিয়ে যেতে হবে, ওখানেই জুডিও হয়েছে। এখানে এই প্রথমবারই আমি এখানে এলাম, এখানে ওপেনিং হওয়ার পরে। এখানে ভিডিও করতে বারণ করছিল, তো তবুও টুকটাক আমি ওদের চোখ এড়িয়ে ভিডিও করেছি। এখানে জুডিওর কালেকশন সবসময় খুব ভালোই হয়, তো সেইগুলোই দেখছিলাম কি আছে। বেসিক্যালি আমার বরের কিছু শার্ট নেওয়ার ছিল, আর আমারও টুকটাক কিছু দেমার্জেই থাকে, সেইগুলোই দেখছিলাম। এই শার্টের কালারটা বেশ সুন্দর লাগছে, এইটাও বেশ সুন্দর। দেখো 699 টাকা দাম রয়েছে, বেশ ভালো। একটু হোয়াইটের উপরে মানে এই গরমের জন্য একদম খুব ভালো। এখানে দেখো অনেকগুলো ওয়ান পিস ছিল, এখানে 599 কিছু কুর্তি ছিল, অনেক ধরনের এখানে ছিল। এখানে কিছু ব্যাগ খুব সুন্দরই। এই 3 পিস সেটগুলো খুব সুন্দর, যেহেতু এখন গরমকালে কটন একদম খুব সুন্দর। কালারগুলো বেশ ভালো, হালকা। আমার হালকা কালারগুলোই বেশ ভালো। মানে 3 পিস সেটগুলো 799 টাকা ছিল। বিভিন্ন এখানে টপও রয়েছে, একদম কটনের। এই গরমের জন্য খুব ভালো এগুলো। বাচ্চাদের কালেকশনগুলো বেশি সব থেকে আমার ভালো। Hanging on, walking tall. Some days I got no use for it all. Working hard, making less.
তো আমাদের কিছু গ্রসারি আইটেম নেওয়া ছিল, সেইগুলোও দেখছিলাম। তো বাড়িতে আসার পরে আমি দই বসাবো বলেছিলাম, তো 500 গ্রাম দুধ ছিল, সেটাকে ফুটিয়ে 250 গ্রামের মতন আনতে হবে। তো এটা করতে আমার অনেকটা সময় গেছে। আর জানো তো, আমি যখন রান্না করি, রান্না করতে করতে তোমরা ওইবেলা হয়তো আমার রান্না করার সময় দেখো যে গ্যাসটা বারবার মুছছি, ওটা আমার বলা হয়নি ক্লিয়ার করে। তো আমি এরকম বাতিগ্রস্ত বলতে পারো, যখন রান্না করি হয়তো গ্যাসের সামনে বা আশেপাশে কিছু একটু পড়লে সঙ্গে সঙ্গে সেটা মুছে নিয়ে আবার বারে বারে হাত ধুই। এটা ওটা আমার অভ্যাস বলতে পারো, কারণ গ্যাসটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। রান্না করার পরে গ্যাসটা মানে একদম অপরিষ্কার হয়ে থাকে, আমার ওটা খুব একটা ভালো লাগে না। তো আমি এরকম সবসময় করি। এখানে দেখো দুধটা ফুটিয়ে আমি একদম অনেকটা কম করে এনেছি। তারপরে ওই যে আমি একটু অদল বদল করলাম, বাটিতে ঠান্ডা করে নিলাম ওইভাবে। আর একটু কিনা দই ছিল, ওটা 1 চামচের মতো দিয়ে দিলাম। ওটাকেও ভালো করে ফেটিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে মাটির একটা খুঁড়ি ছিল তাতে দিলাম। মাটির পাত্রে হলে দইটা খুব ভালো জমাট বাঁধে। তো এটা ভর্তি করে দিয়ে দেবো একটু ঠান্ডা মতন হলে। মোটামুটি আজকে রাত্রে বসাচ্ছি, কালকে সকালবেলা জমাট বেঁধে যাবে। এর আগেও আমি এটা বানিয়েছিলাম, বেশ ভালোই হয় দইটা। তো যখন আমি করছি ভাবলাম একটা ভিডিও করে, এটা গরম কিছু কাপড় দিয়ে ঢেকে রেখে দেবে, তারপর ফ্রিজে রাখবে, দই বসে যাবে। তো কালকে সারা রাত দই বসানোর জন্য রেখেছিলাম, তারপর ফ্রিজে সারাদিন দিয়েছে। দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে, খেতেও দারুণ হয়েছে। এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে। এরপর কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। গুড বাই।